ওকে, আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ইংরেজি নিয়ে কথা বলবো। পূর্বে মানে অর্থাৎ তুমি যখন আমাদের এখন যে নিউ কারিকুলামটা বের হয়েছে, এই কারিকুলামের পূর্বে আমাদের ইংরেজি বইয়ের নাম ছিল ইংলিশ ফর টুডে। কি ছিল? ইংলিশ ফর টুডে। কিন্তু নিউ কারিকুলাম অনুযায়ী শুধুমাত্র ইংলিশ। তাহলে আমাদের ইংরেজি বইয়ের নাম তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবা? ইংলিশ। ইংলিশ। ইংরেজি বইয়ের নাম ইংলিশ। আচ্ছা, তো সেটাকে আমরা সূচিপত্র বলতাম, কিন্তু ইংরেজিতে সেটার নাম হবে ইন্ডেক্স। আচ্ছা, আরেকটা বিষয়টা হচ্ছে এই ইন্ডেক্স, দেখছো? এই ইংরেজিতে সেটাকে কি বলবে? ইন্ডেক্স বলবে। এখানে এটা ইন্ডেক্স লেখা। এরপরে পূর্বে মানে পুরাতন কারিকুলামে আমাদের ইংরেজি বইয়ের এই যে ইন্ডেক্সের মধ্যে এইগুলোকে চ্যাপ্টার হিসেবে সম্বোধন করেছিল। কিভাবে? চ্যাপ্টার। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে হতো, বা অধ্যায়। বাংলাতে বলে অধ্যায়, ইংরেজিতে বলে চ্যাপ্টার। কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী এটা হবে কি? এক্সপেরিয়েন্স। কি হবে? এক্সপেরিয়েন্স। আচ্ছা, এখানে ইংরেজি বইতে কয়টা এক্সপেরিয়েন্স আছে? 19টা এক্সপেরিয়েন্স আছে। কয়টা আছে? 19টা। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে এক্সপেরিয়েন্স 1 নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? এক্সপেরিয়েন্স 1। তো চলো, এক্সপেরিয়েন্স 1 এর নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে কি? টকিং টু পিপল। টকিং টু পিপল, এটার অর্থ কি? লোকজনের সাথে কথা বলা বা লোকজনের কথা বলা, এরকম হতে পারে। টকিং টু পিপল অর্থ কি? লোকজনের সাথে কথা বলা। টকিং টু পিপল, লোকজনের সাথে কথা বলা। এখানে টু অর্থ সাথে হবে। টু অর্থ কি? সাথে। আচ্ছা, কি বলছি দেখো। অ্যাস্ক অ্যান্ড এই যে 1.1 দিচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি। এটা কি? অ্যাক্টিভিটি 1 এর 1। অ্যাক্টিভিটি 1 এর 1। 1.1 মানে 1 এর 1, একের এক, একের এক। কি লিখছে? অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাথে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো বা বলো এবং উত্তর দাও। এখানে আলোচনা নাই। অ্যাস্ক অর্থ জিজ্ঞেস করা, কনভারসেশন অর্থ আলোচনা করা হবে, ডিসকাস। কিন্তু এখানে অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার। অ্যাস্ক অর্থ কি? জিজ্ঞেস করা। অ্যাস্ক অর্থ কি? অ্যান্সার জবাব দেয়া। অ্যান্সার অর্থ কি? জবাব দেয়া। আচ্ছা, ওটা তোমার এখানে বইটা যে তুমি এটাকে একটু এদিকে সরে রাখো, এটাকে ফলো করো। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি? হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? হ্যাঁ, এটার অর্থ কি? তাহলে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, মানে প্রশ্ন করা হচ্ছে যে এটা অর্থ কি? যে হাউ মেনি মেম্বার্স, কতগুলো সদস্য, কতজন সদস্য ডু ইউ হ্যাভ আছে ইন ইউর ফ্যামিলি, মানে তোমাদের পরিবারে। তোমাদের পরিবারে কতজন সদস্য আছে, এই জিনিসটা বোঝাচ্ছে। কেমন? এখন এটার ইংরেজিটার অ্যান্সারটা এটা এক একজনের এক এক রকম হবে। কথা স্যার বুঝে না, লেকচার গাইডে একরকম হবে, ফার্মদের গাইডে একরকম হবে, এক টিচার একরকম উত্তর বলবে। তাহলে তুমি এখানে দুইবার, এটার উত্তর কয়েকভাবে হতে পারে। এটার উত্তরটা আমরা এই যে শুরু করতে পারি যে দেয়ার আর কি আর, এটার উত্তরটা কি দিয়ে শুরু করবো? দেয়ার আর। কোথাও কোনো কিছু আছে বোঝালে বাক্যটা কি দ্বারা শুরু হবে? দেয়ার দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? এখন যদি একটা থাকে তাহলে দেয়ার ইজ, কিন্তু বেশি থাকলে দেয়ার আর। আচ্ছা, আমি একটু উত্তরটা, আচ্ছা তাহলে হাউ মেনি মেম্বার ডু হ্যাভ ইন ইয়ার ফ্যামিলি, যদি কোথাও কোনো কিছু আছে বোঝালে বাক্যটা দেয়ার দ্বারা শুরু হবে। কি দিয়ে? দেয়ার দ্বারা শুরু করবে। তাহলে তুমি বললো যে দেয়ার আর, এবার 4 মেম্বার, কারো হয়তো 5 মেম্বার থাকতে পারে, কারো 3 মেম্বার থাকতে পারে ইন আওয়ার ফ্যামিলি। যেমন পুকুরে অনেকগুলো মাছ আছে, তাহলে দেয়ার আর এ লট অফ ফিশেস ইন দ্য পন্ড। ঠিক আছে না? আমাদের বিদ্যালয়ে 5 জন শিক্ষক আছে, তাহলে দেয়ার আর 5 টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের দেশে 18 কোটি লোক আছে, দেয়ার আর 18 crore পিপল ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এরপর কি বলছে? ডেসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দ্যাম। অর্থ কি? ডেসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দ্যাম, মানে তাদের সাথে তোমার সম্পর্ক বর্ণনা করো। তাদের সাথে তোমার সম্পর্কটা কিরকম, তোমার আম্মুর সাথে, তোমার আব্বুর সাথে তোমার সম্পর্কটা কিরকম, সেটা বলছে। তো এটার উত্তর আমরা কি লিখব? তাহলে এই প্রশ্নটার উত্তর হবে
যে মাই মাদার টেক্স কেয়ার অফ মি ভেরি মাচ, আমার আম্মা আমার খুবই কি নেন, যত্ন নেন, দেখাশোনা করেন, ঠিক আছে। আর মাই ফাদার লাভস মি এ লট, আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন। এটা তুমি লাভস মি ভেরি মাচও লিখতে পারো। তো ভেরি মাচ শব্দটা আমরা একবার ব্যবহার করছি, সেই জন্য আমরা এই লট দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, মাই ব্রাদার প্লেজ উইথ মি, যেহেতু তোমার একজন ভাই আছে এই জন্য কারো যদি সিটে থাকে সিটে লিখবে। তাহলে মাই ব্রাদার প্লেজ উইথ মি, আমার ভাই আমার সাথে কি করে, খেলাধুলা করে, খেলে। দে আর মাই বেস্ট ফ্রেন্ডস, তারা আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে। আবার তুমি এটা বলতে উই আর বেস্ট ফ্রেন্ড, আমরা ভালো বন্ধু, এভাবে বলতে পারো, ঠিক আছে না। আচ্ছা, এরপর প্রশ্ন যেটা লিখছে, এরপরে প্রশ্নটা হচ্ছে ৩য় নম্বর, যে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস। এখন এখানে তো তুমি তো প্রথমটাতে দাদা দাদা দাদির কথা বলো না, যে আমার দাদা দাদি আছে বা পরিবারে তো নাই, দাদা দাদি তো বাড়িতে আছে, বাড়িতে আছে, বা নানা নানা নানি আছে, থাকলে তো তুমি তাদের সাথে ওদের সবার সাথে একসাথে কথা বলো। তো এটা আমরা তো একসাথে কথা বলি না, ঠিক আছে না। তো তুমি বলো যে, তাহলে এটার অ্যান্সার হবে যে নো, না। আই ডোন্ট টক টু মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার সাথে বা পিতামাতার সাথে কথা বলি না ইন দ্য সেম ওয়ে, একইভাবে অ্যাজ, যেভাবে আই টক টু মাই গ্র্যান্ড ফ্রেন্ডস, আমার দাদা দাদি বা নানা নানা নানির সাথে কথা বলি। তুমি আর একটা জিনিস দেখবা, প্রশ্নটার উত্তর কিন্তু এখানে আছে। তুমি শুধু যেহেতু এটা ডু দ্বারা শুরু হচ্ছে, প্রশ্নটা কি দ্বারা শুরু হচ্ছে, ডু দ্বারা শুরু হচ্ছে, তো এটার উত্তর ইয়েস আর নো হবে। তো এখানে নো লিখি, কমা দিবা, নো লিখে কি দিবা, কমা দিয়ে এরপরে এখানে ইউ আছে, এই ইউ জায়গাত আই দিবা, এখানে ইউর জায়গাত মাই দিবা, তারপর এখানে ইউ জায়গাত কি দিবা, আই দিবা, এখানে ইউর জায়গাত মাই দিবা। এখানে একটা পার্সনের পরিবর্তন হচ্ছে, কার পরিবর্তন, পার্সন। ইউ এটা সেকেন্ড পার্সন, কিন্তু এটার আনসার হবে ফার্স্ট পার্সনে, কথা বুঝছেন। এই জন্য যত যত ইউ এখানে, এই জন্য আমাদের প্রশ্নটার অ্যান্সারে সেকেন্ড জায়গায় ফার্স্ট পার্সন, যখন আই এসছে, এই যে মাই এসছে, আসছে না, এই যে মাই, এই যে এখানে আই এসছে, ঠিক আছে নি। আচ্ছা, তো এইভাবে হবে। তো আমরা এটা আজকে যেটা আলোচনা করলাম সেটা অ্যাক্টিভিটি কত, 1.1। এই 1.1 আমাদের শেষ হচ্ছে। আমরা পরবর্তীতে আলোচনা করবো 1.2 এবং 1.3 নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।